আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই বৃত্ত সংক্রান্ত যে প্রবলেমটা এখানে দেওয়া আছে, এই প্রবলেম থেকে এক্স এর মান নির্ণয় করে দেখাবো। তো এই প্রবলেমটা যদি আমরা সলিউশন করতে চাই, তাহলে বৃত্ত সংক্রান্ত কিছু থিওরিয়াম আমাদেরকে জানতে হবে। তো যারা এই থিওরিয়ামগুলো জানি, তাদের ক্ষেত্রে এটা খুব সহজে, পানির মতো সহজেই আমরা নির্ণয় করতে পারবো, তারা করতে পারবে। আর যারা এখনো থিওরিয়ামগুলো জানা নেই, আজকে আমরা সেই থিওরিয়াম আলোচনা করে এই প্রবলেমটা সলভ করব। তো ভিডিওটা ভালোভাবে দেখলে, তো এই ধরনের যে কোনো প্রবলেম, একই সাথে এই বৃত্ত সংক্রান্ত যে কোনো প্রবলেম আমরা সহজে নির্ণয় করতে পারবো। তো চলো শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখবো। তো এই দুইটা কোণ, এই অ্যাঙ্গেল দুইটা কিন্তু বৃত্তের পরিধির মধ্যে তৈরি হয়েছে। আরেকটা খেয়াল রাখবো, এই কোণগুলো যে দুইটা রেখা আছে, দুইটা রেখাংশের মাধ্যমে যে কোণটা তৈরি হয়েছে, তারা এখানে এ বিন্দুতে আর বি বিন্দুতে যে মিলিত হয়েছে, এই সি কোণের ক্ষেত্রেও একই অবস্থানে তারা মিলিত হয়েছে। এটা একটা কমন থিংস। এটার থেকে আমরা আজকের এই প্রবলেমটা সলভ করব। তো যেহেতু এই দুইটা কোণই, একটা কোণ একটা কোণ, এই দুইটা কোণই কিন্তু এই এ বি একটা চাপ, এই বৃত্তের একটা চাপ, এইটুক চাপ, এই চাপের মধ্য থেকে এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান, এটা একটা থিওরিয়াম আছে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কারণ এই দুইটাই বৃত্তের মধ্যে উৎপন্ন হয়েছে, এই জন্য বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। এই থিওরিয়ামটা যদি আমরা জানি, তাহলে আজকের এই প্রবলেমটা খুব সহজেই নির্ণয় করা যাবে। তো যেহেতু এই দুইটা একই চাপের উপর আছে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা একটা থিওরিয়াম। তো এখানে একই চাপ কি এবি আছে, তাহলে এই এবি চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এসিবি আর একটা এডিবি। তাহলে এখানে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি যে এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ দুটি কোণ এসিবি কোণ ও এডিবি কোণ। যেহেতু এরা একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ, তাহলে আমরা এই যে আগের যে থিওরিয়ামটা আমরা এখানে উল্লেখ করলাম, এই থিওরিয়ামের অনুসারে আমরা কি লিখতে পারি? এখন লিখতে পারি এই যে দুইটা কোণ এসিবি কোণ এবং এডিবি কোণ, এই দুইটা সমান লিখতে পারি। এসিবি কোণ সমান এডিবি কোণ, এই বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। এখন এসিবি কোণ, এসিবি কোণ, এটার মান কত দেওয়া আছে? 2x - 30, তাহলে 2x - 30 ডিগ্রি। আর এডিবি কোণের মান কত? x + 60, x + 60 ডিগ্রি দেওয়া আছে। ওকে, তো এখন x গুলোকে একই সাইডে আনলাম আমরা, আর সংখ্যাগুলো এক সাইডে আমরা নিয়ে গেলাম। ওকে, তাহলে এখানে x = 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে খুব সহজেই আমরা এই x এর মানটা নির্ণয় করে ফেললাম। যদিও প্রথমত যদি আমরা এই থিওরিয়ামটা না জানি, তাহলে এটা একটু অন্য ধরনের মনে হয়, কিভাবে এটা নির্ণয় করব একটু প্রবলেম মনে হয়। কিন্তু থিওরিয়ামগুলো যদি জানা থাকে, তো খুব সহজে আমরা এই বিষয়গুলো নির্ণয় করতে পারি। এটা খুবই বেসিক এবং একদম প্রাথমিক একটা বিষয়। বৃত্ত সংক্রান্ত যে সমস্ত জ্যামিতিগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে এটা খুবই প্রাথমিক একটা বিষয়। তো আশা রাখি তোমাদের এই বিষয়টা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং একই সাথে এই চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।